হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ঈদ চলে গেল 8 দিন। আজকে মনে হলো যে ভাত খাবো পেট ভরে। তার কারণ হলো দেখছেন আমি রান্নাঘরে মাছ রান্না করতেছি, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। এই কুরবানির ঈদ, তার মানে পোলাও, গোস্ত, বিরিয়ানি, রোস্ট এগুলা খেতে খেতে যেন মনে হচ্ছে কি খাই নাই। এই কারণে রান্নাঘরে আসলাম, দেখি একটু মাছ রান্না করে আজকে পেট ভরে ভাত খাওয়া যায় নাকি। মাছ দিয়ে যেভাবে শান্তি মতো ভাত খাওয়া যায় সেভাবে গোস্ত দিয়ে আসলে খাওয়া যায় না। গোস্ত হচ্ছে মাসে সপ্তাহে একদিন দুদিন, ওটাই ঠিক আছে। রেগুলার আসলে খেতে খেতে ভালো লাগে না। তবু ঈদ বলে কথা, ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন কুরবানির ঈদ, কয়েকদিন গোস্ত বেশি খাওয়া হয়। এই কারণে আজকে মাছ দিয়ে ভাত খাবো। মনে অন্যরকম একটা ফুর্তি আসতেছে। এই ফুর্তির কারণে আমি দেখেন নতুন ফাইভেনে আমি মাছ রান্না করতেছি, আনন্দই আলাদা। আমি এই ভাতের সাথে মাছ দিয়ে মনে হচ্ছে কত মজা করে কয় প্লেট ভাত খেয়ে ফেলবো তার কোনো হিসাবই নেই। আমি এইভাবে পাঙ্গাস মাছ রান্না করি। প্রথমে আমি পাঙ্গাস মাছ হলুদ দিয়ে, মরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে মশলা কষিয়ে নিতেছি। এই তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর সব গুঁড়া মশলা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি এগুলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো যাবে ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। মশলা কষাইতে কষাইতে মশলা তরকারির স্বাদ বেড়ে যায়। আপনারা কীভাবে রান্না করেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি তো পাঙ্গাস মাছ এভাবে রান্না করি। এই তো মশলার মধ্যে আমি মাছ দিয়ে দিতেছি। মাছটা একটুকা ভুনা করব, যাতে মশলা একটু মাছ ভুনা টাইপের, এ দিয়েই অনেক ভাত খাওয়া যাবে। এরকমভাবে ভুনা করলে মাছের টেস্টটা অনেক বেড়ে যায়, খুব মজা হয়। ভাতের সাথে মাছ, ডাউল, শাকভাজি এগুলা খেলেই অনেক ভালো। কিন্তু গরমে অতিরিক্ত কিছু ভিডিও করা যায় না, শুধু মাছ রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, আমাদের পরিশ্রমকে সার্থক হবে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও করার প্রেরণা জাগাবো। আপনারা দয়া করে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।